দাহিয়া কালবি মরু প্রান্তের দিকের বাচ্চাটাকে নিয়ে যাইতে লাগলেন। দাহিয়া কালবির ছোট্ট বাচ্চা মেয়েটা বারবার বাবাকে বলে, বাবা এটা আমার নানার বাড়ির রাস্তা না, এটা অন্য কোনো রাস্তা হবে গো বাবা, এই রাস্তা দিয়ে আমাকে তুমি নিয়ে যাবা না। এবার দাহিয়া কালবি মরু প্রান্তের যখন চলে গেলেন, যাইয়া এবার গর্ত খনন করতে লাগলেন, সুন্দর করে গর্ত খনন করতে লাগলেন। মেয়েটা তাকায় দেখে আমার বাবা কত কষ্ট করে করে গর্ত খনন করতে লাগলেন। বাবার মাথার গাম বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। মেয়েটা ডেকে ডেকে বলে, গো বাবা এত কষ্ট করে কেন তুমি গর্ত খনন করো? ও বাবা আমার এত কষ্ট করে গর্ত খনন করা লাগবে না, চলো আজকে বাড়ির মধ্যে চলে যায়, অন্য আরেকদিন এসে গর্তটা খনন করবা। দাহিয়া কালবি বলেন, তারপরে আমার মায়া লাগে না। আমি গর্ত খনন করতেছিলাম, এমন সময় আমার মেয়েটা বলে, ও বাবা আমার আপনার মাথার গাম বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে লাগলো। ও বাবা আমার আপনি গর্ত থেকে আসেন, আপনার মাথার গাম আমার নতুন জামা দিয়া আমি পরিষ্কার করে দিব। আপনার গর্তের মধ্যে আপনার শরীরের মধ্যে যেই পরিমাণ ধুলোবালু লাগলো সমস্ত ধুলোবালু আমি দূর করে দিব, আমার নতুন জামার মাধ্যমে আমি পরিষ্কার করে দিব। এত সুন্দর সুন্দর কথা আমার সন্তানটা বলতে লাগলেন, তবু আমার বিন্দু পরিমাণে সন্তানের জন্য মায়া লাগে না। এবার আমি গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল, আমার সন্তানটাকে বললাম, এই গর্তের মধ্যে তুমি ঢুকে যাও। আমার সন্তান গর্তের মধ্যে ঢুকতে চাই না। ও নবী আমার, আমি আমার সন্তানটার দুই হাত পাও বেঁধে ফেললাম, বুকের মধ্যে লাত্তি মেরে সন্তানটাকে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। সন্তানটা যখন গর্তে পড়ে যায়, চোখের পানি ফালাইয়া বারবার বাবাকে বাবা বলে ডাকতে লাগলেন। ও বাবা আমার তুমি আমাকে মারবা না, এই গর্ত থেকে আমাকে তুলে আমাকে ছেড়ে দাও, অন্য গ্রামে চলে যাব, তোমার সামনে আর যাব না, আমি কুশিংকালেও তোমাকে বাবা বলে আর ডাকবো না। ও বাবা তুমি আমাকে মারবা না, তুমি আমাকে মারবা না, ছেড়ে দাও। এইভাবে সন্তানটা বারবার কাকুতি মিনতি করতে লাগলেন, কিন্তু সন্তানের জন্য বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য আলামিনের জন্য রহমত করুণা বানায় দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন দামি নবী দান করছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করছে। করে কি করে নাই? করছে। অন্য নবীরা পর্যন্ত বলছে, আল্লাহ আমাকে নবী না বানায়া যদি আখিরি নবীর উম্মত বানাইতেন আমার কপালটা বড় ভালো ছিল। তো বিনা দরখাস্তে বিনা আবদারে যেই মালিক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কম না বেশি? বেশি। এজন্য শুকরিয়া তা না বড় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর আমি আল্লাহ গোটা আলামিনের জন্য রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, গোটা আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আর গোটা আলামিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত। আল্লাহ রব, আমাদের নবী রব। আলামিন কি? কাকে বলে আলামিন? পাশের বাড়ির আলামিন উনি নাকি? কে আলামিন? আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে বলা হয় আলামিন। বিশাল বড় একটা
জমিন দেখতে পাওয়া যায়। জমিনটা কত বড় আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকটা বলতে পারে নাই, নাকি পারছে? কোনো বৈজ্ঞানিক বলতে পারে নাই যে জমিনটা কত বড়। এই জমিন আল্লাহ তাআলা 7টা সৃষ্টি করছে। একটু মনোযোগ দিয়ে শুনে, জমিন কতটা বড়? জমিন কতটা? 7টা জমিন। 7টা জমিনকে আল্লাহ তাআলা একটা পাথরের উপর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। 7টা জমিন কোথায় আছে? একটা পাথরের উপরে। তো পাথরটা কত বড় হবে? যে বিশাল বড় জমিন, এত বড় জমিন আল্লাহ পাক একটা পাথরের উপর রাখলেন, পাথরটা কত বড় হবে? 7টা জমিন পাথরটা সহ আল্লাহ পাক একটা মাছের পিঠের উপরে রেখে দিছে। 7টা জমিন পাথরটা সহ একটা মাছের উপর রাখলেন, মাছটা কত বড় হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, মাছের পুরা পিঠের উপরে রাখে নাই, মাছের পিঠের উপরে একটা কাঁটা থাকে, এই কাঁটার অংশের মধ্যে আল্লাহ পাক 7টা জমিন পাথরটাকে রেখে দিলেন। মাছটাকে আল্লাহ তাআলা পানির উপরে বাসমান রাখলেন। মাছটা পানির উপরে বাসে। পানি কি পরিমাণ রাখছে? 7টা জমিন, পাথর এবং মাছ সবগুলাকে একটা প্লেটের উপরে রাখে। সুবহানাল্লাহ। এই প্লেটটা হলো আল্লাহ তাআলার কুদরতি ভাবে ঝুলন্ত, ঝুলে আছে, নিচে ফাঁকা। কুদরত কার? উপরের দিকে তাকান, বিশাল বড় একটা আসমান। কত বড়? বৈজ্ঞানিকরা ধারণা করে বলছে জমিন থেকে 500 বছরের রাস্তা। তারপরে আবার বিশাল শূন্যস্থান, দ্বিতীয় আকাশ, আবার শূন্যস্থান, 500 বছরের রাস্তা। তারপরে তৃতীয় আকাশ, আবার শূন্যস্থান, তারপরে চতুর্থ আকাশ, এইভাবে সপ্তম আকাশ। সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস বানায় রাখছে। কার অফিস? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে, ইহার উপরে মহাশূন্যস্থান পাড়ি দেওয়ার পরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। আবার শূন্যস্থান, 500 বছরের রাস্তা পাড়ি দেওয়ার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। আবার শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস বানায় রাখছে। শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা বানায় রাখছে। আবার শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে লৌহে মাহফুজ, আল্লাহর আরশ, কুরসি, এই পর্যন্ত কোথায় যে গেছে একমাত্র জাননেওয়ালা কে? দুনিয়ার কেউ জানে? আল্লাহ বলেন, যা বানাইলাম সব কিছুর জন্য আমি আল্লাহ হলাম রব। রহমাতাল লিল আলামিন হলেন গোটা আলামিনের জন্য রহমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আলামিনের জন্য রহমত। গাছের জন্য আমাদের নবী রহমত, মাছের জন্য আমাদের নবী বলেন রহমত, মানুষের জন্য আমাদের নবী রহমত। মানুষের জন্য কি পরিমাণ রহমত! আল্লাহ তাআলা আমার নবীকে কি পরিমাণ করুণা, দয়া দিয়া দিয়ে সৃষ্টি করছেন, হাদিস কোরআন না পড়লে বুঝে আসবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আলামিন কাকে বলে? এতক্ষণ পর্যন্ত যেই বর্ণনা দিলাম সবগুলা হলো আলামিন। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত মতানৈক্যে 40,000 মাখলুকাত, তার চেয়ে মতানৈক্য 80,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন। সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হলেন রহমত, আল্লাহ তাআলা হলেন রব। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। কি পরিমাণ রহমত স্বরূপ প্রেরণ করলাম বান্দা জানুনি। মদিনাওয়ালা নবীকে জানায়া দেয় আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ,
আমি আল্লাহ আপনাকে মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। নবী আমার মানব জাতির জন্য কি পরিমাণ দয়া, মানুষ জাতির জন্য কি পরিমাণে করুণা, মানুষ জাতির জন্য কি পরিমাণে নবী আমার মায়া। মদিনাওয়ালা নবী আমার তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য যখন চলে গেলেন, তায়েফের মুশরিকেরা, তায়েফবাসীরা মদিনাওয়ালা নবীর কি উপরে কি পরিমাণ আক্রমণ চালায়া দিল। ওই নবী আমার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে তায়েফবাসী ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। এই সাক্ষ্য যখন জানা দেয়, তায়েফের মুশরিকরা মদিনাওয়ালা নবীর উপরে কি পরিমাণে নির্যাতন চালায়া দিল। ওই মায়ার নবীর উপরে বৃষ্টির ফুটার মতন পাথর নিক্ষেপ করতে লাগলেন। নবী আমার বলে, ও তায়েফবাসী, আমি দুনিয়ার কোনো পাগল না, আমি দুনিয়ার কোনো পাগল না, আমার উপরে এত পাথরের বৃষ্টি মারবা, আমি নবীর উপরে এত বৃষ্টি ফুটার মতন পাথর মারো, আমি নবী কোনো সাধারণ মানুষ না, আমি মক্কার মুহাম্মদ, আমি নবীর উপরে এত পাথর মারার কোনো প্রশ্নই আসে না। মদিনাওয়ালা নবীর উপরে এমন জোরে জোরে যখন পাথর মারতে লাগলেন, মদিনাওয়ালা নবী আমার জমিনের মধ্যে বসে পড়লেন। বেঈমানেরা নবীকে দাঁড় করা দেয়, আবার নির্যাতন শুরু করে দেয়, আমার নবী আবার জমিনে বসে যায়, আবার বেঈমানেরা দাঁড় করা দেয়, আবার নির্যাতন শুরু, নবী আবার বসে যায়। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে যাইয়া জানায়া দাও, আমার নবীকে যাইয়া বলো, এই তায়েফবাসী যে নবীর উপরে নির্যাতন করলো, নবী যদি চায় এই তায়েফবাসীকে 1 মিনিটে ধ্বংস করে দেওয়ার জন্য, নবী যদি অনুমতি দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে সাপোর্ট আছে। হে জিবরাইল যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাওয়ালা নবীর কাছে যখন চলে আসলেন, নবী জিবরাইল বলেন, হে মুহাম্মদ, অনুমতি দিলে আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দিতে চায়। নবী আমার বলেন, না না, এই তায়েফবাসীকে ধ্বংস করা যাবে না, যাবে না, কারণ আজকে তারা আমাকে চিনে না, আমি মক্কার মুহাম্মদ। এই তায়েফবাসী যদি আমি নবীকে চিনত, আমি নবীর উপরে এত নির্যাতন তারা করত না, আমি নবীকে তারা চিনে না, যার জন্য তারা আমি নবীর উপরে এত নির্যাতন চালায়। ও জিবরাইল, তুমি তাদেরকে ধ্বংস করবা না, এই তায়েফবাসী আমাকে চিনে না, এই জন্য নির্যাতন করে। একটা দিন এমন চলে আসবে যেই দিন তায়েফবাসী আমি নবীর রওজা জিয়ারত করবে, এই তায়েফবাসী মদিনার মধ্যে ইসলাম ছড়ায়া ছিটায়া দিবে, গোটা পৃথিবীর মধ্যে ইসলামের কাজ করে যাবে। হে জিবরাইল, আমি আমার জাতিকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি আমার জাতির জন্য গজব হয়ে আসি নাই, আমি আমার জাতির জন্য রহমত স্বরূপ দুনিয়াতে এসেছি। আল্লাহ আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি চান ধ্বংস করার জন্য ধ্বংস হয়ে যাবে, আপনি যদি অনুমতি না দেন তায়েফবাসীকে ধ্বংস করা হবে না। কি পরিমাণ নির্যাতনের শিকার হইলেন। ওই নবীকে যখন বললেন তায়েফবাসীকে ধ্বংস করার জন্য, নবী আমার বলে, না না, তারা বুঝে নাই, তোমাকে মারতো না। ও দয়ার মালিক, তাদেরকে ধ্বংস করবা না। নবী আমার দোয়া করলেন, তাদেরকে ধ্বংস করে নাই, বরং তাদের জন্য দোয়া করে গেলেন। এই ঘটনার দ্বারা কি বুঝলাম? নবী আমার মানুষের জন্য কি পরিমাণে মায়া, মানুষের জন্য কি পরিমাণে দয়া, নবী আমার উম্মতের জন্য কি পরিমাণ দুনিয়াতে কান্না করলেন। ওই নবী আমার যেই সময়ের মধ্যে আসলেন, সময়টা ছিল বর্বর জাহিলিয়াতের যুগ। এই সময়ের মতন খারাপ জাতি আর দুনিয়ার মধ্যে ছিল না। আল্লাহ তাআলা এই নবীকে বর্বর জাহিলিয়াতের মধ্যে যখন পাঠায়া দিলেন, আল্লাহ তাআলা নবীকে পাঠানোর পর
পর নবী আমার মেহনত শুরু করলেন। নবীর মেহনতে আস্তে আস্তে মক্কার মানুষগুলা স্বর্ণে মানুষে পরিণত হয়ে গেল। মক্কার কাফের মুশরিকেরা বর্বর জাহিলিয়ত শব্দ দূর হইয়া আস্তে আস্তে সোনালী যুগের মানুষে পরিণত হয়ে গেলে। নবী আমার কি পরিমাণ মেহনত করলেন। নবী আমার বলেন, হে মক্কার মুশরিকেরা শুনেন নাও, আমি তোমাদের জন্য কি পরিমাণে রহমত জানুনি। ওই মক্কার মানুষগুলা নবী আসার আগে কি পরিমাণ বর্বর জাহেল ছিল, কি পরিমাণ মানুষগুলা মূর্খ ছিল। দাহিয়া কালবি নবীর দরবারে এসে বলেন, পয়গাম্বর, আমি বর্বর জাহিলিয়াতের যুগের পরিপূর্ণ ছোঁয়া পাইলাম। বর্বর জাহিলিয়াতের যুগের মানুষ এত পরিমাণে খারাপ। কন্যা সন্তান যখন জন্ম হয়ে যাইত, কন্যা সন্তানকে তারা জিন্দা দাফন করে ফেলত। কন্যা সন্তানদেরকে তারা গলা টিপে টিপে হত্যা করে ফেলত। তারা কন্যা সন্তান জন্ম হইলে কন্যা সন্তানকে ভালো চোখে দেখে না। কন্যা সন্তানকে তারা অলক্ষী মনে করে, কন্যা সন্তানকে তারা দুর্ভাগা মনে করে, অপয়া মনে করে। মদিনাওয়ালা নবী জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মতন ভাগ্যবান কেউ নাই। আল্লাহ তাআলা যাকে দুইটা কন্যা সন্তান দান করেছেন তার মতন ভাগ্যবান দুনিয়াতে কেউ নাই। যাকে আল্লাহ তিনটা কন্যা সন্তান দান করলেন তার মতন ভাগ্যবান আর দুনিয়াতে কেউ নাই। যার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত রয়ে গেল। যার তিনটা কন্যা সন্তান আল্লাহ তার জন্য তিনটা জান্নাত রাখলেন। মদিনাওয়ালা নবী যখন জানায়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যার দুইটা কন্যা সন্তান তোমার জন্য আল্লাহ দুইটা জান্নাত রাখলেন। যার তিনটা কন্যা সন্তান তোমার জন্য আল্লাহ তিনটা জান্নাত রাখলেন। এই আওয়াজ যখন সাহাবায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছে গেল, আফসোস, কি পরিমাণ আফসোস করতে লাগলেন। সাহাবায়ে কেরাম চোখের পানি ফালায় বলে, পয়গম্বর, কত কন্যা সন্তান নিজের হাতে দাফন করে ফেললাম, কত কন্যা সন্তান নিজের হাতে কবরস্থ করলাম। আজকে আপনি কন্যা সন্তানের এত ফজিলত জানায়া দিলেন। আমার নবী বলে, শুনে নাও, আল্লাহ যাকে একটা কন্যা সন্তান দিয়েছেন তার ঘরটা রহমত বরকতে ভরপুর হয়ে যাবে। যাকে দুইটা কন্যা সন্তান দিয়েছেন তার ঘরটা রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। যাকে আল্লাহ কন্যা সন্তান দেয় নাই সে রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। এই কথা শোনার পরে দাহিয়া কালবি মদিনাওয়ালা নবীর দরবারে সে কান্না করতে লাগলেন, ও নবী আমার, কি পরিমাণে জুলুম করলাম জানেননি। মদিনাওয়ালা নবীর দরবারে দাহিয়া মুসলমান হওয়ার জন্য আসলেন। কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে নবী আমার জানায়া দিলেন, এ দাহিয়া, কেন চোখের পানি ফালায়া কান্না করো? মুসলমান হওয়ার পরে এত জোরে জোরে কান্না করতে লাগলেন। মদিনাওয়ালা নবী দাহিয়ার কান্না দেখে নিজেই কান্না করতে লাগলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম দাহিয়ার কান্না দেখে কান্না করতে লাগলেন। আমার নবী বলেন, দাহিয়া, তোমাকে জোর করে মুসলমান বানানো হয় নাই, নিজের ইচ্ছাই তো মুসলমান হয়েছ, জোরপূর্বক মুসলমান বানাই নাই, তারপরে কেন চোখের পানি ফালায় কান্না করো? দাহিয়া বলে, নবী আমার, কেন চোখের পানি ফালায় কান্না করি জানেননি? আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আমি চোখের পানি ফালায় কান্না করি না। কেন কান্না করি জানেন? আল্লাহ তাআলা আমাকে যত কন্যা সন্তান দান করলেন সব কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেললাম। সমস্ত কন্যা সন্তানদেরকে নিজের হাতে আমি গলা টিপে হত্যা করে দাফন করে ফেললাম। ও নবী আমার কন্যা সন্তানদেরকে হত্যা করলাম। আমার মনের মধ্যে বড় চিন্তা, আমার মনের মধ্যে বড় ভয়, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে কিনা। মদিনাওয়ালা নবীর দরবারে দাহিয়া কান্না করতে লাগলেন। নবী আমার বলে, দাহিয়া,
আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। দাহিয়া বলেন, না না, আমি যেই পরিমাণ অন্যায় করেছি আল্লাহ মনে হয় আমার গুনাহ ক্ষমা করবে না, করবে না, করবে না। ও নবী আমার, আমি কয়েক বছর আগে ব্যবসার জন্য যখন চলে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়ে যাব, আমার বিবি ছিল গর্ভবতী, আমার বিবির গর্ভের মধ্যে ছিল সন্তান। আমি আমার বিবিরে বললাম, কয়েক বছরের জন্য ব্যবসার উদ্দেশ্যে যাওয়া লাগবে। হে বিবি আমার, তোমার গর্ভের মধ্যে যে সন্তান, ওই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে তাই লালন পালন করবা, বড় করবা। আর যদি কন্যা সন্তান হয়, ওই সন্তানটাকে গলা টিপে হত্যা করে ফেলবা, না হয় তুমি জিন্দাকে দাফন করে ফেলবা। এই বলে বলে দাহিয়া কালবি ঘর থেকে বিদায় নিয়ে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। ব্যবসার উদ্দেশ্যে যখন চলে যায়, দীর্ঘ 5-6 বছর পরে যখন ব্যবসা থেকে ফিরে বাড়ির মধ্যে চলে আসলেন, ও নবী আমার, বাড়ির মধ্যে আসার পর ছোট্ট বাচ্চা আমার সামনে আমাকে জড়ায় বলে, গো আব্বু, আপনি কোথায় থেকে এতদিন পরে আসলেন? ও বাবা মা, আমি মক্কার মানুষের কাছ থেকে শুনলাম, আমার মায়ের কাছ থেকে গল্প শুনলাম, এই মক্কার বাবারা নাকি অনেক খারাপ, কন্যা সন্তানকে বাঁচায় রাখে না, কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দেয়। ও বাবা, আমি তোমার কাছে আবদার জানাই, তুমি তাদের মতো হবা না, আমার বাবা হবে সুন্দর বাবা, ভদ্র বাবা। ও বাবা, তুমি আমাকে অন্য অন্য বাবাদের মতো আমাকে হত্যা করবা না। এবার দাহিয়া কালবি চোখের পানি ফালায়া বলে, কত সুন্দর সন্তান, এই সন্তানটা আল্লাহ তাআলা দিয়েছেন, যার চেহারা দেখলে আমার নয়ন জুড়ায়া যায়, আমার খুব মায়া লাগে। কিন্তু আমি যখন রাস্তা দিয়ে বের হই, মক্কার মুশরিকরা আমাকে ঠাট্টা বিদ্রুপ করে বলে, তোমার মতন বড় অপয়া কেউ নাই, তোমার মতন বড় নাফরমান কেউ নাই, তোমার মতো বড় হতভাগ্য কেউ নাই। আল্লাহ তোমাকে কন্যা সন্তান দিয়েছেন, যাকে আল্লাহ কন্যা দেয় তার মতন হতভাগ্য কেউ নাই। দাহিয়া বলে, নবী আমার, রাস্তা দিয়া যখন বের হয়, বাজারের মধ্যে যখন আমি বাজার ঘাটে যখন আমি চলাফেরা করি, মক্কার মুশরিকেরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন। আমার সহ্য হয় নাই, আমি বাড়িতে যাইয়া বিবিরে বললাম, বিবিরে, আজকে সন্তানটাকে সুন্দর করে সাজায়া দাও, এই সন্তানটাকে নিয়া আজকে বাচ্চার নানার বাড়ির মধ্যে চলে যাব। এ বিবি, তোমার বাবার বাড়ির মধ্যে যাব, তুমি সন্তানটাকে সাজাইয়া দাও। বিবি আমার সন্তানটাকে সাজায় দিলেন, ছোট্ট সুন্দর করে ছোট্ট সন্তানটাকে যখন সাজায় দেই, আমি বাচ্চাটাকে নানার বাড়িতে নিয়ে যাব বলে বলে রওনা হয়ে গেলাম। ঘর থেকে যখন রওনা হয়, কিছুক্ষণ চলার পরে আমার ছোট্ট বাচ্চাটা আমারে জানাইয়া দেখো, বাবা, ও বাবা আমার, আমার নানার বাড়ির রাস্তা এটা না, আমার নানার বাড়ির রাস্তা ভিন্ন রাস্তা, তুমি আমাকে কোথায় নিয়ে যাও বাবা, তুমি আমারে বলো না। ও নবী আমার কন্যা সন্তানটা বুঝতে পারলো আমি তাকে তার নানার বাড়ির মধ্যে নিয়ে যাব না। ও নবী আমার বাচ্চাটা বারবার কাকুতি মিনতি করে আমারে জানায় দেয়, ও বাবা আমার, অন্য বাবাদের মতো তুমি আমারে হত্যা করবা না, তুমি আমাকে মারবা না, যদি তোমার মারার কোনো ইচ্ছা থাকে তুমি আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোথাও চলে যাব, আমি আপনাকে কুশিংকালেও বাবা বলে ডাকবো না, আপনার বাড়িতে আর আসবো না। ও বাবা, তারপরও তুমি আমাকে মারবা না। এই কথা বলার পরেও ও নবী আমার মনের মধ্যে বিন্দু পরিমাণে কোনো মায়া জাগে না। এবার দাহিয়া কালবি মরু প্রান্তের দিকের বাচ্চাটাকে নিয়ে যাইতে লাগলেন। দাহিয়া কালবির ছোট্ট বাচ্চা মেয়েটা বারবার বাবাকে বলে, বাবা, এটা আমার নানার বাড়ির রাস্তা না, এটা অন্য কোনো রাস্তা হবে গো বাবা, এই রাস্তা দিয়ে আমাকে তুমি নিয়ে যাবা না। এবার দাহিয়া কালবি মরু প্রান্তের যখন চলে গেলেন, যাইয়া এবার গর্ত খনন করতে লাগলেন,
সুন্দর করে গর্ত খনন করতে লাগলেন। মেয়েটা তাকায় দেখে আমার বাবা কত কষ্ট করে করে গর্ত খনন করতে লাগলেন। বাবার মাথার ঘাম বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। মেয়েটা ডেকে ডেকে বলে, গো বাবা, এত কষ্ট করে কেন তুমি গর্ত খনন করো? ও বাবা আমার, এত কষ্ট করে গর্ত খনন করা লাগবে না, চলো আজকে বাড়ির মধ্যে চলে যাই, অন্য আরেকদিন এসে গর্তটা খনন করবা। দাহিয়া কালবি বলেন, তারপরে আমার মায়া লাগে না লাগে না লাগে না। আমি গর্ত খনন করতেছিলাম, এমন সময় আমার মেয়েটা বলে, ও বাবা আমার, আপনার মাথার ঘাম বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে লাগলো। ও বাবা আমার, আপনি গর্ত থেকে আসেন, আপনার মাথার ঘাম আমার নতুন জামা দিয়া দিয়া দিয়ে আমি পরিষ্কার করে দিব। আপনার গর্তের মধ্যে, আপনার শরীরের মধ্যে যেই পরিমাণ ধুলো বালু লাগলো, সমস্ত ধুলো বালু আমি দূর করে দিব, আমার নতুন জামার মাধ্যমে আমি পরিষ্কার করে দিব। এত সুন্দর সুন্দর কথা আমার সন্তানটা বলতে লাগলেন। তবু আমার বিন্দু পরিমাণে সন্তানের জন্য মায়া লাগে না। এবার আমি গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল, আমার সন্তানটাকে বললাম, এই গর্তের মধ্যে তুমি ঢুকে যাও। আমার সন্তান গর্তের মধ্যে ঢুকতে চাই না। ও নবী আমার, আমি আমার সন্তানটার 2 হাত পাও বেঁধে ফেললাম, বুকের মধ্যে লাত্তি মেরে সন্তানটাকে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। সন্তানটা যখন গর্তে পড়ে যায়, চোখের পানি ফালাইয়া বারবার বাবাকে বাবা বলে ডাকতে লাগলেন। ও বাবা আমার, তুমি আমাকে মারবা না, এই গর্ত থেকে আমাকে তুলে আমাকে ছেড়ে দাও, অন্য গ্রামে চলে যাব, তোমার সামনে আর যাব না, আমি কুশিংকালেও তোমাকে বাবা বলে আর ডাকবো না। ও বাবা, তুমি আমাকে মারবা না, তুমি আমাকে মারবা না, ছেড়ে দাও ছেড়ে দাও। এইভাবে সন্তানটা বারবার কাকুতি মিনতি করতে লাগলেন, কিন্তু সন্তানের জন্য বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না। এবার সন্তানটার উপরে আমি উপর থেকে মাটিগুলা নিক্ষেপ করতে লাগলাম, কিন্তু সন্তান আমার দাঁড়ায়া যায়। সন্তানটাকে মাটি দিয়ে আমি ঘুরতে পারি নাই। সন্তানটা যখন দাঁড়া যায়, মাটিগুলা উপর থেকে সরে যায়। ও নবী আমার, এক পর্যায়ে আমার হাতের মধ্যে বড় একটা পাথর নিয়ে নিলাম। পাথর নেওয়ার পর ওই সন্তানটার মাথার উপরে জোরে জোরে ডিল মারলাম। ডিল মারার পরে ওই সন্তানের মাথা পেটে ফিঙ্কি দিয়া রক্তগুলো আমার চেহারার মধ্যে এসে পড়ে যায়। তবু আমার সন্তানের জন্য বিন্দু পরিমাণে মায়া লাগলো না। ও নবী আমার সন্তানটা বারবার বারবার বলতে লাগলেন, ও বাবা, তুমি আমাকে মারবা না, আমাকে ছেড়ে দাও, আমি আর কুশিংকালেও বাড়ির মধ্যে যাব না, আর তোমাকে বাবা বলে ডাকবো না। নবী বারবার বলার পরেও আমার বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না। আমার সন্তানটাকে জোরে জোরে যখন মাথার মধ্যে কয়েকটা পাথর নিক্ষেপ করলাম, সন্তানটা আবার নাড়াচাড়া বন্ধ করে দিল। এবার আমি সুন্দর করে করে তার বডির উপরে মাটি ফেলতে লাগলাম, মাটি দিয়ে তার বডিটাকে ভরাট করে ফেললাম। আমার সন্তানটাকে আর দেখা যায় না। এবার কবর থেকে জোরে 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 বাবা বাবা বলে ডাকতে লাগলেন। ও বাবা মা, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আর কুশিংকালেও আপনাকে বাবা বলে ডাকবো না, আপনি আমাকে ছেড়ে দেন। ও নবী আমার, আমি যখন তাকে কবরস্থ করে চলে আসলাম, বাড়ির মধ্যে আসার পরে আমাকে বারবার বারবার কল্পনার জগতে আমার মেয়েটা চলে আসে। আমার মেয়েটা বলে, ও বাবা, তোমার মতন পাষাণ্ড বাবা আর জগতে কেউ হতে পারে না। এতবার বললাম, তবু তুমি আমাকে ছাড়লা না, তুমি আমাকে মেরেই ফেললা। ও বাবা, একদিন এমন একটা সময় জমিনের মধ্যে চলে আসবে, এই সময়ের মধ্যে আখির নবী মুহাম্মদ যখন দুনিয়া যুগ জমিনে চলে আসবে, কন্যা সন্তানদেরকে এইভাবে আর কেউ হত্যা করতে পারবে না। কন্যা সন্তানের দাম আমার নবী কি পরিমাণে বাড়ায়া দিবে তোমরা বাবা জানো না। তখন ওই সময় মদিনাওয়ালা নবীর কাছে যাইয়া আফসোস করবা, আর তোমার কন্যা সন্তানের কথাটা তুমি স্মরণ করবা। ও বাবা মা,
আমার, আজকে বুঝো না, একদিন তোমাদের বুঝ চলে আসবে। কি পরিমাণ মক্কার মানুষগুলা কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন করত, কি পরিমাণ পাষাণ্ড হওয়ার পরে কন্যা সন্তানটাকে দাফন করে দেয়। শুধু একজন না, দুইজন না, এমন শত শত ঘটনা যারা মদিনাওয়ালা নবীর দরবারে সে জানায়া দেয়, ও নবী আমার, আমিও আমার কন্যাটাকে এই পরিমাণ হত্যা করলাম, এই পরিমাণ জুলুম করে করে হত্যা করলাম। নবী আমার বলেন, এই সাহাবাই কেরাম, আমি নবী যখন দুনিয়াতে রহমত স্বরূপ এসে গেলাম, শুনে নাও, আজকে থেকে কন্যা সন্তানকে মহাব্বত করবা। কারণ কন্যা সন্তান যার আছে আল্লাহ তার জন্য একটা জান্নাত বানায় রাখলেন। যার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত। আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, যার কন্যা সন্তান আছে আল্লাহ তার ঘরের মধ্যে বরকত দান করবে, তার রিজিকে বরকত দান করবে। যার কন্যা সন্তান আছে তার ঘরে বিপদ মুসিবত আল্লাহ কমায়া দিবে। যার ঘরে কন্যা সন্তান আল্লাহ তার জমি জামার মধ্যে ফসলে বরকত বাড়ায়া দিবে। যার ঘরে কন্যা সন্তান নাই তার ঘরের মধ্যে রহমত নাই, রহমত নাই। কি রহমত নাই? কন্যা সন্তানের রহমতটা নাই। মদিনাওয়ালা নবীর বয়ান শুনে সাহাবাই কেরাম কি পরিমাণ কন্যা সন্তানের প্রতি মায়া, কি পরিমাণে কন্যা সন্তানের জন্য মহাব্বত। নবী আমার সাহাবাই কেরামদেরকে বলার পরে এবার সাহাবাই কেরাম ছোট্ট কন্যা সন্তানদেরকে নিয়া নবীর সামনে হাজির হয়ে যায়, আর নবীকে দেখায় বলে, ও নবী, এটা আমার 2 বছরের কন্যা সন্তান, এটা আমার 5 বছরের কন্যা সন্তান, দোয়া করবেন আল্লাহ যেন কন্যা সন্তানটাকে নেককার সন্তান বানায়া দেয়। নবীর কাছে কন্যা সন্তানগুলা নিয়ে আসে। দুনিয়াতে নবী আসার পরে কন্যা সন্তানের দাম বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়লো না? নবী আমার বলে শুধু কন্যা সন্তানের দাম বাড়ছে, ব্যাপারটা এমন না। হে আম্মা জানেরা শুনেন, যারা মহিলা, আল্লাহ রাসূল বলেন তোমাদের সম্মানও আল্লাহ বাড়ায়া দিয়েছেন, আমি নবীও বাড়ায়া দিয়েছি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতি যারা, তাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। মার পায়ের নিচে সন্তানের বেহেশত। তো মার দাম কম না বেশি? কম না বেশি? বেশি। যেই মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, ও মায়ের সম্মান কি পরিমাণ বাড়ায় দেয়। রিজাল রব ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব ফি সাখতিল ওয়ালিদাইন। নবী বলেন, যেই সন্তানের প্রতি মা খুশি, ওই সন্তানের পরে আল্লাহও খুশি। সুবহানাল্লাহ বলবেন না? যার প্রতি মা খুশি না, মা অসন্তুষ্ট, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ওই জন্য মহিলাদের সম্মান বাড়াইছে কি? বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছে। মদিনাওয়ালা নবীও বাড়ায়া দিলেন। এজন্য রাসূল বলেন, আমি মানুষের জন্য রহমত, আমি গাছ গাছালির জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য আমি নবী রহমত। আমাদের জন্য নবী রহমত। রহমত রহমত কিনা বলে? রহমত। নবী আমাদের জন্য রহমত। তাইফবাসী এত মারলো, নবী বদদুয়া করে নাই। নবী বলেন, আল্লাহ তারা বুঝে না, তাদেরকে বুঝ দান করেন, তাদেরকে হেদায়েত দান করেন, তারাই একদিন আমি নবীর প্রশংসা গোটা পৃথিবীর মধ্যে ছড়ায়। নবী যদি বদদুয়া করতেন যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে তায়েফের ময়দানে আর কোনো মুসলমান থাকতো? এজন্য নবী আমাদের জন্য রহমত, গোটা মানুষের জন্য রহমত, বাবাদের জন্য রহমত, সন্তানের জন্য রহমত। যে মেয়েটা কোনো ভাই, কোনো ভাইয়ের বোন, ভাইয়ের কাছে শ্রেষ্ঠ বোন, ভাইয়ের কাছে একটা বোনের দাম কম না বেশি? বেশি না? জীবন দিয়ে দিবে কিন্তু বোনের কিচ্ছু হতে দিবে না। জীবন চলে যাবে কিন্তু বোনকে কেউ ডিস্টার্ব করবে, এটা মেনে নিতে পারে না। আছে না নাই? বোনের কাজ, ভাইয়ের কাছেও বোন শ্রেষ্ঠ, সন্তানের কাছে মা শ্রেষ্ঠ। ঘোষণাকার আল্লাহ তাআলা কি পরিমাণ দামি বানায় দিলেন।